আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডলার ইনকাম গ্রান্টেড ফর্মুলার প্রথম ব্যাচের আজকে এই পর্যন্ত আপনাদের এর আগেও অনেকগুলো সাপোর্ট ক্লাস হয়েছে, হ্যাঁ। তবে আজকে যে সাপোর্ট ক্লাস সেটি খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকে আলোচ্যসূচি অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এবং এই ক্লাসগুলো বা এই সাপোর্ট যে ক্লাসটা এখন হতে যাচ্ছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, কারণ অনেকগুলো ইস্যু আপনাদের সামনে অ্যারাইজ হয়েছে এবং এগুলোর জন্য আপনারা আসলে দিক হারাও হয়ে গিয়েছেন, হ্যাঁ, মানে সঠিক পথ থেকে ব্যাঠিক পথেও চলে যাচ্ছেন। এই বিষয়টাতে সামনে আসতেছি, আপনাদের সাথে এই বিষয়ে আজকে অনেক কথাবার্তা আছে। শুরুতে আপনাদেরকে একটু বকাঝকা করে নিব, কারণ আপনারা এখন ট্রাক হারা হয়ে গেছেন, হ্যাঁ। আমরা আপনারা এখন আর গ্রুপে আপনাদের অ্যাক্টিভিটি দেখতেছি না, তবে বাইরে গিয়ে আপনারা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন এবং ওইখানটাতে আপনারা ইনভেস্ট করে ধরাও খাচ্ছেন, এরকম লোক পর্যন্ত আছে। ইভেন এই এই কারণগুলো কেন করতেছে, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত বিষয়গুলো আমরা জানবো ইনশাল্লাহ। জেনে প্রত্যেকটা পার্সনকে ওইখানে যারা যারা জড়িত আছে প্রত্যেককে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বের করে দেবো, একেবারে কোনো কথা নাই, বিনা নোটিশে বের করে দেবো। কারণ তারা আমাদের গ্রুপের যে নিয়ম কানুন রয়েছে এগুলো সব তারা লঙ্ঘন করেছে, আমরা যেটা করি না তারা সেটা করতেছে, হ্যাঁ। সে সাথে আপনারাও জড়িত, এই কারণে আপনাদেরকে বকাঝকা করতে হচ্ছে যে আপনারা আপনারা আসলে মানে ট্রাকার হয়ে গেছেন, হ্যাঁ। আপনাদের দিক ছিল একটা, সেই দিকে না গিয়ে আপনারা লক্ষ্যহারা হয়ে গেছেন। তো যাই হোক, আজকে যে সাপোর্ট ক্লাসটা এটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং সেই সাথে আপনাদের জন্য শুরুতেই আগে যে আলোচ্য বিষয়গুলো রয়েছিল এগুলো নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটু এই যে বিষয়টা দেখায়, হ্যাঁ, ইম্পর্টেন্ট সতর্কবাণী, হ্যাঁ। আপনাদের মধ্যে এখানে যারা রয়েছেন তার মধ্যে ম্যাক্সিমাম লোক, একেবারে ম্যাক্সিমাম লোক এই গ্রুপটাতে রয়েছেন, ঠিক আছে। এই যে একটা গ্রুপ, এই গ্রুপটাতে আপনারা রয়েছেন এবং এই গ্রুপটাতে ঢোকার পর কি হচ্ছে, আপনারা ঢোকার পর এখানে আপনারা একজন ডেভেলপার রয়েছেন, হ্যাঁ। আমাদের এক স্টুডেন্ট, তার এক ভাই, সে ডেভেলপার, সে জানিয়েছে। তো এই সেই ডেভেলপারকে দিয়ে আপনারা আপনাদের সাইট দেখাচ্ছেন এবং আপনাদের সাইটের ম্যাক্সিমাম সাইটের এই যে এই একটা স্ক্রিনশট সবাই আমাকে দেখাচ্ছেন, হ্যাঁ। ম্যাক্সিমাম লোক আবার আমাকে এগুলো দেখিয়েছেন, এই সমস্যাগুলো হচ্ছে এবং এই সমস্যাগুলোর জন্য সে ডেভেলপার আপনাদের কাছে বেশ ভালো একটা অ্যামাউন্ট কি করেছে, চার্জ করেছে। যাদের টাকা আছে তারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তারা সেই সাথে আপনাদের কাছে বিভিন্ন নাল, ক্র্যাক, এই ধরনের থিম প্লাগইন দিয়ে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, যেটা আসলে খুবই মারাত্মকজনক। এবং এটা যেহেতু আমাদের কান পর্যন্ত এসেছে, তো এই বিষয়ে আমাদের আসলে কথা না বলে থাকা যাচ্ছে না, বা কথা না বলা আমাদের জন্য উত্তম হবে না। আপনারা আসলে মানে আপনারা একটু বিগড়িয়ে গিয়েছেন আসলে ওদের কাছ থেকে, আমাদের কাছ থেকে হয়তো আমাদেরও এখানে ঘাটতি রয়েছে যে আমরা সাপোর্টটা ঠিক মতন দেইনি, তবে আপনাদের গ্রুপে কিন্তু এখন আর মেসেজ নাই বললেই চলে। দেখেন, আমি যদি আপনাদের এখানটাতে দেখাই একটু, আপনারা যে কি পরিমাণ দিখারা হয়ে গিয়েছেন দেখেন। এই যে যে আপনাদের গ্রুপটা, এই গ্রুপটাতে যদি রিসেন্টলি একটু উপরে যাই, দেখেন আমাদের মেসেজ ছাড়া আপনাদের আর তেমন মেসেজই নাই, এক প্রকার নাই বললেই চলে, হ্যাঁ। আমাদের যে সাপোর্টের যে একটা বিষয় ছিল একটা সময়, সেইগুলো আপনারা নাই, কারণ আপনারা এখন দিকহারা হয়ে গেছেন, হ্যাঁ। এই যে এখানটাতে আমি বলেছিলাম গত শনি মানে গতকাল সকালে এসে আপনাদেরকে সাপোর্টের বিষয়ে একটা ফর্ম দিয়েছি পূরণ করার জন্য, আপনারা গ্রুপটাতে দেখেন কতজন ব্যক্তি রয়েছেন। এখানে রয়েছেন 157 জন ব্যক্তি, অথচ ফর্ম পূরণ করেছেন কয়জন, মাত্র 19 জন। তার মানে হচ্ছে সবার সবার সবকিছু ঠিক আছে, মাত্র এই 19 জনেরই সমস্যা, হ্যাঁ। আর কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, মেনে নিলাম, সমস্যা নেই, ভালো কথা। কিন্তু কথা হচ্ছে যে আপনারা আমাদের প্ল্যাটফর্মে থেকে, আমাদের এখান থেকে আপনারা আরেক জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছেন, সেই বিষয়গুলো যখন আপনারা আমাদেরকেও জানাচ্ছেন না, জিজ্ঞাসা করতেছেন না, ওইখানটাতে চলে যাচ্ছেন, চলে যান, ভালো কথা, যার যার ব্যক্তিগত বিষয়, সেগুলো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে যখন কেউ প্রতারিত হয়ে আমাদের কাছে আসতেছেন এবং এই যে এই ধরনের স্লি বিষয়গুলো নিয়ে যখন আসতেছেন, তখন আসলে খুব খারাপ লাগতেছে যে আপনারা আরেকজন ডেভেলপারকে গেছেন, এই শুধু সাধারণ ইস্যু দেখেন, এখানে শুধু ইমেজগুলো দেখা যাচ্ছে না, এই জন্য সে 10,000 টাকা পর্যন্ত চার্জ করে বসে আছে, এগুলা ভাবা যায়? ইভেন যাদের টাকা আছে তারা দেখি করতেছেও না। এগুলো তো আসলে খুব খারাপ। ওর একটা সময় যখন এই নাল এবং ক্র্যাক থিম গুলো ব্যবহার করার কারণে যখন আপনাদের সাইটে আরো বেশি সমস্যা হবে, তখন তো ঘুরে ফিরে আমাদের কাছে আসবেন। আর তখন কিন্তু আপনাদের দায়ভার আমাদের থাকবে না, ইটিটিভি কর্তৃপক্ষ কোনো রকমই এগুলো সায় দেয় না। এবং এই যে থিম এবং প্লাগইনের যে বিষয়গুলো, এগুলো কি আমরা জানি না, আমরা বুঝি না? আমরা না বুঝি কি এখানে ক্লাস করাচ্ছি, আপনাদেরকে কোর্স করাচ্ছি? অবশ্যই আমরা জানি এগুলো। এগুলো জানার পরও আমরা কেন আপনাদেরকে বলতে, এগুলো কেন কিনতে বলিনি, কারণ এগুলো এক একটা প্লাগইনের প্রাইস দেখবেন। আপনাদেরকে এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই, না দেখালে বুঝবেন না। ধরেন এই যে সাইড স্পিডের জন্য ডাব্লিউপি রকেট যে প্লাগইনটি রয়েছে, হ্যাঁ, দেখেন এই রকেট, আমরা যদি এটা প্রাইসিংটা আপনাকে দেখাই, দেখেন, এই দেখেন প্রাইসিং এ যাই, ডাব্লিউপি রকেট যেটা সাইডের স্পিড বাড়ায় থাকে, অনেকেই জানেন এই বিষয়টা। দেখেন তাদের ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে, তারপরও দেখেন এই তারা কিন্তু এগুলো দিচ্ছেন আপনাদেরকে, যে ইনফিনিটি আনলিমিটেড ওয়েবসাইট। দেখেন কত ডলার নিচ্ছে, $179। বাংলা টাকায় যদি হিসাব করেন, বর্তমানে ইবিএল যে কার্ডটা রয়েছে সেটাতে প্রায় 123 টাকা $1। তাহলে আমি 123 ইন্টু যদি আপনার 179
এত দেই, তাহলে কত আসতেছে? 22,766 টাকা শুধুমাত্র এই এই প্লাগইনটার দামই আসতেছে। সেই সাথে আবার 15% ট্যাক্সও আছে। তার মানে 25,000 টাকা পড়ে যাচ্ছে শুধুমাত্র এই প্লাগইনটার দাম। তাহলে 25,000 টাকা দামের একটা প্লাগইন কেউ আপনাকে মাত্র 500 টাকায় দিয়ে দিচ্ছে। একবার দেখে শুনে নেবেন না কি প্লাগইন দিচ্ছে, কি কি দিচ্ছে না দিচ্ছে, এগুলো কি আমরা করতে পারি না? অবশ্যই তো আমরা পারি। আমরা কেন আপনাদেরকে দিচ্ছি না? কেন দিচ্ছি না আমরা? কারণ এই বিষয়গুলো আপনাদের এখন টাকা পয়সা এইখানে ব্যয় করার বিষয় না, আপনাদের যেখানে সময় দেওয়া দরকার ছিল, যেটা করতে বলেছি আমরা, সেগুলো না করে আপনারা গিয়ে অন্য জায়গায় অন্যথা ব্যয় করতেছেন। তারপর দেখেন এরপর আরেকটা রয়েছে যেটা র্যাঙ্কনেট। এই যে এসিওর প্লাগইনটা, এটাতে যদি আমরা আসি, দেখেন এদের যে প্রাইসিং এ যদি আমরা যাই, দেখেন এদের প্রাইসিং যেটা বিজনেস প্লাস আনলিমিটেড সাইট যদি আমরা দেখি একটু, এই যে এটা আনলিমিটেড সাইট, ঠিক আছে, এখানেও 4.92 ডলার করে পার মান্থ আপনার, তারপর আবার ব্যাটও আছে। দেখেন এখানে দেখাচ্ছে, আমি যদি বাইরে যাই, তাহলে দেখেন 1 বছরের জন্য কত নিচ্ছে আসুক, এই দেখেন 59 ডলার। তাহলে এটাও যদি একটু হিসাব করেন, 59 ডলার, 59 ইন্টু, সরি হ্যাঁ ঠিক আছে, 123, তাহলে এটাও 7,000 কত 57 টাকা। ঘুরে ফিরে দুইটা প্লাগ ইন মিলিয়ে প্রায় 30,000 টাকার উপরে চলে আসতেছে। তো এই প্লাগ ইন গুলো আপনাদেরকে 500 700 800 টাকায় দিয়ে দিচ্ছে, আর আপনারা লুটে ফুটে নিয়ে নিচ্ছেন। এগুলো ভালো কিনা খারাপ এগুলো দেখতেছেনও না। তারপরে যে সাইডের সমস্যাগুলো শুরু হবে সব দূরে আবার ঘুরে ফিরে আমাদের কাছে আসবেন। তাহলে এই যে এই কাজগুলো করতেছেন, এগুলো তো একবার জিজ্ঞাসা করা দরকার ছিল যে স্যার আমরা এরকম এরকম পেয়েছি, আমরা কি ওটা নিব বা আমরা কি এটা করবো? তো এইগুলো যদি আপনারা না করে এরকম করেন, পরবর্তীতে সমস্যার সম্মুখীন হলে তো আমাদের কাছে আসলে কোনো প্রকারের কোনো সাহায্য পাবেন না। এবং এই যে গ্রুপটাতে গিয়ে আপনারা এই সাধারণ সিলি বিষয়গুলো নিয়ে অনেকে জানাইছেন যে আমাদের এই ইমেজগুলো শো করতেছে না। আমি কিন্তু অলরেডি বলেছিলাম, ইনবক্সে অনেককেই বলেছি যে আপু, অনেকের এই সমস্যাটা হচ্ছে, আমরা একটা সাপোর্ট ক্লাস নিয়ে আসবো, সেখানে আপনাদের এই বিষয়গুলো দেখিয়ে দিব। অনেকেই কিন্তু বলেছি, হ্যাঁ। তো আপনারা সেই সময় পর্যন্ত একটু ধৈর্য শক্তি রাখলেই কিন্তু হতো। এই জাস্ট এই সমস্যার সমাধানগুলো করে দিবে, সেজন্য আপনাদের থেকে 10,000 টাকা সে চার্জ করে। তাহলে যার টাকা আছে সে করতে পারেন, কোনো সমস্যা নেই। তার দায়ভারও আমরা নিব না। এবং এই যে যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটাতে কারা কারা রয়েছেন এবং এই গ্রুপটার কে মাথা, সেটাও কিন্তু আমরা জানতে পেরে গেছি, হ্যাঁ। তো সুতরাং এই যে এখন এই সামনাসামনি আপনাদের সামনে এই যে যে গ্রুপের মাথা যিনি, ইনি হচ্ছে রুজিনা আপু, হ্যাঁ। উনাকে সম্মানের সহিত এখন গ্রুপ থেকে বের করে দিচ্ছি, ঠিক আছে। এর সাথে যারা যারা যুক্ত রয়েছেন, পরবর্তীতে যদি আপনাদের কোনো অ্যাক্টিভিটিস কোনো কিছু আমরা দেখতে পাই আমাদের কোনো প্ল্যাটফর্মে, তাদেরকেও কিন্তু আমরা একেবারে কোনো বিনা নোটিশে একদম গ্রুপ থেকে বের করে দেবো। এই ক্লাসে কেন বের করছি? যাতে করে আপনারা যারা রয়েছেন তারা একটু শিক্ষা পান, এখান থেকে কোনো কিছু নিজেকে পরিবর্তন করতে পারেন, হ্যাঁ। সুতরাং সকলেই যার যার জায়গা থেকে ভালো হয়ে যাবেন। এর আগেও আমাদের গ্রুপে একজন আপু টম সেল করা শুরু করে দিয়েছিল। আপনারা এগুলোর পিছনে কখনোই দৌড়াবেন না, না করে দিচ্ছি। যারা ওনার সাথে যুক্ত আছেন তারা ওনাকে বিষয়টা জানাই দিবেন কেন ওনাকে গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি, ঠিক আছে। আর ওনার সাথে আমাদের যে স্যার রয়েছেন, উনি অবশ্যই সরাসরি ওনার সাথে কথা বলবেন যে উনি কেন এরকম করতেছেন, হ্যাঁ। ওনার সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন তারা অবশ্যই ভালো হয়ে যাবেন। এই টাইপের যদি কোনো কিছু করেন, আপনাদেরকে বিনা নোটিশে কিন্তু এরপর থেকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। একে আগে বের করে নিই, হ্যাঁ। ঠিক আছে, এর সাথে যারা যুক্ত আছেন, সকলকে কিন্তু আমি জানি, এমন না যে জানি না। যেহেতু এটা চলে আসছে আমার কাছে, তার মানে কে কোথায় আছেন সেটাও কিন্তু চলে আসছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আপনারা আসলে একেবারে মানে দিশাহারা হয়ে গেছেন, বেদিশা হয়ে গেছেন, কোথায় কি যাচ্ছেন। আপনাদের লক্ষ্য ছিল কি? লক্ষ্য ছিল সাইট তৈরি করে সেখান থেকে আর্ন করা, তাই না? সেই ট্রাকটাই আপনারা হারাই ফেলছেন। আপনাদেরকে বলেছি যে দেখেন, আপনাদের যদি আমি প্রবলেমগুলো দেখি, এই যে দেখেন আপনাদের যে প্রবলেম, প্রত্যেকটা সাইডে যদি প্রবলেম দেখি, শুরুতে কি সমস্যা? স্পিড সমস্যা, ইন্ডেক্সের সমস্যা, রিকোয়েস্ট দিলেও প্রবলেম কল করে নট ইন্ডেক্স, ঠিক আছে। এটাতে যদি দেখেন, এটা তো সাইট ডিজাইন করে না এখানে। এই যে ক্রিটিক্যাল ইস্যু, এই ক্রিটিক্যাল ইস্যুটা, সাইট ক্রিটিক্যাল ইস্যু কতবার বলেছি, এটা কোনো ইস্যুই না, এটাতে আপনারা ফোকাস করবেনই না। তবুও আপনারা ওই ডেভেলপারের কথা শুনে শুধু এটার পিছনে পড়েছেন, এটার পিছনে পড়েছেন, কেন রে ভাই? কোর্স করলেন না আমাদের কাছ থেকে? আমরা শিখাচ্ছি, আমরা জানি না কোনটা সমস্যা হতে পারে আপনার জন্য আর কোনটা সমস্যা না? তাহলে আপনারা আমাদের কথা কেন শুনেন না বলেন তো? এই যে ক্রিটিক্যাল ইস্যুটা কোনো ইস্যুই না, ঠিক আছে। এটা হচ্ছে, এই যে দেখেন ক্রিটিক্যাল ইস্যুটা এখানে মনে হয় আছে। এই যে ডেভেলপারের মেসেজ এখানে একদম কপি পেস্ট করে দিয়েছেন ইনি, একেবারে ডেভেলপারের মেসেজ কপি পেস্ট করে দিয়েছে। কারণ আমরা আপনাদের মেসেজগুলো জানি, এবং কে কোন জায়গায় মেসেজগুলো দিচ্ছে সেটাও জানি, ঠিক আছে। তো এখানে কে কতটুকু পর্যন্ত জানেন সেটাও কিন্তু আমরা জানি, এরকমই না একবার জানি না আমরা। এই যে দেখেন প্রমিসড রেসপন্স ফ্রম অন মেসেজ লিসেনার ওয়েন্ট আউট অফ স্কোপ। এই যে ইস্যুটা, এটা আসলে কোনো ইস্যুই না। এটা হচ্ছে যে আপনার সাইটে যদি কেউ মেল টেল করতে আসে, তখন এই ইস্যুটা শুরু হয়, আর তখন এটা আসলে ঝামেলা সৃষ্টি করে। তো এগুলো তো আমাদের দরকারই নেই, আমাদের ব্লগিং এ এগুলোর কোনো দরকারই নেই। আমাদের যে থিম আছে, এই থিম ছাড়াও আমরা কাজ করতে পারি। শুধুমাত্র থিম ইনস্টলের জন্য উনি এত টাকা চার্জ করে বসে আসে। আপনাদেরকে না ট্র্যাক এই সমস্ত থিম দিয়ে, যুক্ত থিম দিয়ে তারা আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে, আর আপনারা সেগুলো নিয়ে নিচ্ছেন। একজন আপু এসে তো প্রায় রীতিমতো কান্দার মতন অবস্থা, ভাই আমি ওইখানে গিয়েছি, আমাকে এখন ওখান থেকে বের করে দিয়েছে তারা আপনাকে জানানোর কারণে, এবং আমার টাকাও ফেরত দিচ্ছে না।
তো এইভাবে তো প্রতারিত হতে হতে আপনারা সবাই একদম একটা সময় আমাদের কাছে আসবেন, তাহলে এটা হলো বলেন তো? একটা কিছু করবেন আপনারা, সেটা আমাদেরকে জানাবেন না যে ভাই অমুক জায়গা থেকে আমরা নিচ্ছি, বিষয়টা কেমন হবে। এছাড়া তো সবকিছু জানান, আপনারা বুঝেন। তাহলে এই বিষয়টা কেন বুঝতে যান না আপনারা? ওই আপুকে আমি খুব কড়া করে বকে দিয়েছি, ঠিক আছে, আপনি আপনার আপনার টাকা কেন, আপনার সবকিছু নিয়ে যাওয়া উত্তম, আপনাকে আমাদের প্ল্যাটফর্ম থেকে এখন বের করে দেওয়া দরকার। কারণ আপনিও ওর সাথে, দোষের সাথে আপনিও সমপরিমাণ দোষী। কারণ ও যা করছে আপনি তাতে সায় দিয়েছেন, আপনি কেন টাকা দিয়েছেন? টাকা দেওয়ার আগে জিজ্ঞেস করলেন না? টাকা না দিয়ে এখন কেন, দিয়ে এখন কেন জিজ্ঞেস করতেছেন? তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, নেক্সট টাইম এই ধরনের কোনো বিষয় যদি আপনাদের মধ্যে দেখা যায়, কারোর ভিতরে যদি আমরা দেখতে পাই, তাকে একেবারে বিনা নোটিশে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে, আজকের ক্লাসের লম্বা একটা সময় আপনাদেরকে এই বকাবাজ্য করেই শেষ করে দিলাম। যাই হোক, মানে খুবই খুবই খারাপ লাগছে এই বিষয়গুলো আপনাদের, যে আপনারা আসলে স্যারদের উপর এখন মানে ইয়ে হয়ে গেছেন একেবারে। যাই হোক, যারা যারা ওইখানে আছেন তাদের দায়ভার আমাদের নেই, একদম ইটিডিবি কর্তৃপক্ষ কোনোভাবেই তাদের দায়ভার নিবে না, কারণ প্রত্যেকের লিস্টে আমাদের কাছে আছে। মাথায় রাখবেন বিষয়টা। আচ্ছা, যাই হোক, আজকের আলোচ্য যে সূচি ছিল সেটাতে চলে আসি। সময় যেহেতু কম রয়েছে, সর্বপ্রথম আপনাদের যে সমস্যাটা, ঠিক আছে, পোস্ট নট ইন্ডেক্স, এই যে যে একটা সমস্যাটা, ঠিক আছে, এই সমস্যাটা সমাধানে কিন্তু আমি একটা ক্লাসও নিয়েছিলাম, বিস্তারিত সেখানে দেখিয়েছিলাম যে আপনাদের যে সাইডে যে পোস্টগুলো রয়েছে সেগুলোকে আপডেট করেন, আপডেট নিয়ে আসেন, আপডেট করে সেগুলোতে আপনারা কি করেন, গুগলকে রিকোয়েস্ট করেন, তাহলে দেখবেন গুগল দ্রুত সেগুলোকে ইন্ডেক্স করবে। হ্যাঁ, তো এই যে একটা জিনিস যে আপনারা বললেন যে ইন্ডেক্স সমস্যা, রিকোয়েস্ট দিলেও প্রবলেম, ক্রল করেন কিন্তু নট ইন্ডেক্স হয়। আচ্ছা, রিকোয়েস্ট দেওয়ার আগে তো সেটাকে এডিট করতে হবে, এখন এডিট করছেন কিনা সেটাও একটা বিষয়। আচ্ছা, ধরে নিলাম আপনি এডিট করেছেন, এডিট করে নেওয়ার পর একটু যদি আমরা এদিকে আসি, এই যে গুগলে আসবেন, গুগলকে তো চেনেনি সবাই, তাই না? যেহেতু আমাদের সাইটগুলো গুগলে রয়েছে, এই দেখেন গুগলের একটা গুগল সার্চ স্ট্যাটাস একটা অপশন রয়েছে। হ্যাঁ, এইখানে আসলে যে গুগল সার্চ স্ট্যাটাস ড্যাশবোর্ড, হ্যাঁ, এই জায়গাটায় আসলে গুগলের যে ইঞ্জিনটা রয়েছে, এই ইঞ্জিনটাতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, কোনো আপগ্রেড হচ্ছে কিনা, এই বিষয়ে আপনি জানতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানটাতে চলতেছে নভেম্বর 2024 কোর আপডেট। কোর মানে বোঝেন? কোর মানে হচ্ছে ওদের যে মূল সার্চ ইঞ্জিনের যে মূল জিনিসটা রয়েছে সেটারই আপডেট চলতেছে। এই আপডেটের কারণে শুধুমাত্র আপনি তো এখন সাইট নতুন বিগিনার শুরু করেছেন, যারা যারা অনেক বড় মাপের ব্লগার আছে তাদের কাছ থেকে জানতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। ইভেন আপনাদের ওই যে যে ডেভেলপার আছে তাকেও জিজ্ঞেস করতে পারেন যে কোর আপডেট হলে প্রত্যেকের সাইটে এফেক্ট পড়ে কিনা। ঠিক আছে, এই কোর আপডেটের সময় প্রত্যেকের সাইডে এই ধরনের এফেক্ট গুলো পড়ে থাকে। দেখেন, আমি যদি একটু আমার গুগল সার্চ কনসোলে যেতে পারি, আপনাদেরকে দেখাই। আমার এখানটাতে যদি অ্যাক্সেস থাকে তাহলে দেখাতে পারবো, কয়েকটা সাইটের মেবি অ্যাক্সেস আছে। আচ্ছা, এই পারফরমেন্সে আসি। দেখেন একটা সাইটের নামটা বলতে চাচ্ছি না, যেটাই হোক না কেন, এই যে দেখেন এইখানটাতে যদি একটু খেয়াল করেন, এটা কত নভেম্বর, 11 নভেম্বর, 11 নভেম্বর, এই যে দেখেন এখানে কিন্তু ডেট দেখা যায়, এই যে মানডে 11 নভেম্বর, এই জায়গায় একটু খেয়াল করেন। আর এর আগে একটু খেয়াল করেন, দেখেন এদিকে তার অপশনটা দেখেন, এদিকে একদম ইমপ্রেশন দুইটা তিনটা নাই বললেই চলে, ক্লিকও নাই। এরপর যদি আমরা একটু 11 নভেম্বরের পরে আসি, দেখেন 11 নভেম্বরের পরে আসি, তার কিন্তু ইমপ্রেশন এখন 19টা, কইছিল দুইটা একটা, এখন কোথায় চলে গেছে, 19টা 20টা 10টা বাড়তেছে কিন্তু। কেন? এই যে 11 নভেম্বর তার যে কোর আপডেট হয়েছে, সেই কোর আপডেটে কিন্তু এই সাইটটা এফেক্ট হয়েছে, এই সাইটটা উপরের দিক যাচ্ছে। আবার যদি আমরা একটা অন্য একটা সাইট দেখি, কোনটা দেখতে পারি, ধরেন এটাই দেখতেছি, দেখা যাক কি হয়। এই যে দেখেন এইখানটা তো যদি একটু খেয়াল করেন আপনারা, এখানে কিন্তু ডেট দেখা যায়, এই যে ইমপ্রেশন একটা দুইটা, যে নভেম্বর 1, হ্যাঁ, নভেম্বর 4, নভেম্বর 10, এই যে 11-এর পর দেখেন এটাও কিন্তু আবার কি করতেছিল, উপরে উঠতেছিল, কিন্তু আবার আস্তে আস্তে নিচে নামতেছে। হ্যাঁ, এগুলো এই এফেক্ট গুলো কেন হয়? এই এফেক্ট গুলো হয় এই যে হচ্ছে আপনার বিভিন্ন সময় গুগলের যে আপডেট চলতে থাকে, এই কারণে। দেখেন রিসেন্টলি গুগলের কতগুলো আপডেট চলেছে আমরা যদি একটু চেক করি, এই যে এখানে কিন্তু দেখা যায়, দেখেন র্যাঙ্কিং এর একটা আপডেট চলছিল, 15 আগস্ট শুরু হয়েছে, 4 দিন পর্যন্ত সময় নিয়েছে। আর এই যে 11 নভেম্বর কোর আপডেট শুরু হয়েছে, যেটা এখনো চলমান, যেটা এখনো কি চলমান, এই যে এখানে দেখতে পারবেন আপনারা, এটা যদি সবকিছু থাকে, যে ক্রলিংটা ঠিক আছে, হ্যাঁ, ইন্ডেক্সিং ইস্যুটাও ঠিক আছে, তারা দেখাচ্ছে সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে র্যাঙ্কিং এর এখানে যদি খেয়াল করেন, এখানটাতে এই যে ইস্যু রয়েছে, ইস্যু মানে হচ্ছে তারা কাজ করতেছে। হ্যাঁ, আর র্যাঙ্কিংটা তখনই তো দিবে যখন হচ্ছে আপনার সবগুলো জিনিস ঠিকঠাক থাকবে, তাই না? ক্রলিং ইন্ডেক্সিং সঠিক মতো হলেই তখন এটা দিবে। ঠিক এই কারণগুলোতে এই যে আপনাদের ইন্ডেক্সিং এ বারবার রিকোয়েস্ট করার পরও, এই যে যে আপুটা বললেন, এই যে ওনার সাইটটা কোথায়, আপনাদের যে প্রবলেমের সাইটটা, এই যে এটা, সে পোস্ট আপনারা আপডেট করার পরও ইন্ডেক্স রিকোয়েস্ট দিলেও ইন্ডেক্স হচ্ছে না, এই একটা সমস্যা হতে পারে যে কারণে হচ্ছে না। তবে আরো অনেক সমস্যা থাকতে পারে, যেগুলো হচ্ছে আপনি পোস্ট যে ইন্ডেক্স করছেন, সেই ইন্ডেক্সের যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো আসলে অতটা তথ্যবহুল না, যেটা আসলে গুগল কাছে পছন্দ হচ্ছে না, এই কারণে ইন্ডেক্স হচ্ছে না। ইন্ডেক্সের জন্য আসলে কোনো প্লাগইন কোনো কাজে আসতে পারে না। হ্যাঁ, কিছু প্লাগইন রয়েছে, যেমন ইন্টারনাল লিঙ্কিং এর জন্য যেসব প্লাগইন রয়েছে, সেগুলো ফ্রিতে রয়েছে, পেডও রয়েছে, আপনারা সেগুলো নিতে পারেন। পেড যদি আপনার সামর্থ্যে কুলায়, যদি আপনার কাছে টাকা পয়সা হয়, এই যে এক একটা প্লাগইনের দাম কত দেখছেন, এই যে ক্যালকুলেটারতে হিসাব করে দেখালাম, ক্যালকুলেটর কোথায়, ক্যালকুলেটর কিন্তু হিসাব করে দেখালাম, একটা প্লাগইনের দাম 7,000 টাকা, ঠিক আছে, একটা প্লাগইনের দাম 22,000 টাকা, 25,000 টাকা।
তারপর আবার মাস্টার কার্ড দিয়ে কিনতে হয়। তো এই যে যে বিষয়গুলো রয়েছে, এগুলো এগুলো যদি আপনাদের কাছে আপনাদের সামর্থ্যে কুলায় তাহলে আপনারা কিনতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া কিন্তু ফ্রিতেই আপনারা করতে পারেন, আমরা প্লাগ ইন কিনাতে একদমই আপনাদেরকে উৎসাহিত করি না। কিন্তু এই আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা জানেনও না বুঝেনও না, এত কিছু তো আপনারা জানেনই না, অথচ এইগুলো কিনতে গিয়ে নিজেরা ধরা খাচ্ছেন, টাকাও খোয়াচ্ছেন, একটা সময় এসে হতাশ হয়ে যাবেন এবং আমাদের উপর সম্পূর্ণ দোষ করবে। যেটা এখনই হচ্ছে, আপনাদেরকে বলা হয়েছে যে পোস্ট ইন্ডেক্সিংয়ের জন্য আপনারা নিজেদের পোস্টগুলো, যে পুরোনো পোস্টগুলো রয়েছে সেগুলোকে এডিট করেন, সেগুলোকে আপনারা কাজ করেন, কাজ করে করে পোস্টগুলোকে আপডেট করেন, আপডেট করে গুগলকে রিকোয়েস্ট দেন, সেগুলো ইন্ডেক্স হয়ে যাবে। কিন্তু আপনারা সেটা করতেছেন না। হ্যাঁ, সেগুলো আপনারা করতেছেন না। তো এটা কিন্তু আপনাদের ব্যর্থতা। হ্যাঁ, এটা কিন্তু আসলে এই যে আমি কিন্তু দেখিয়েছি, একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়েছি যে এইভাবে করলে পোস্ট ইন্ডেক্স হয়। এমন না যে আমি দেখাইনি, না দেখিয়ে আপনাদেরকে বলতেছি, যেটা দেখিয়েছি সেটা অবশ্যই করবেন। এরপরে যদি না হয়, কেন হচ্ছে না সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। এই যে এরপরে যদি না হয় তার কারণ কি একটা, এই কারণ কিন্তু এখানে দেখালাম যে গুগলের যে কোর আপডেট চলতেছে, কোর আপডেট মানে মূল যে জিনিসটা, সার্চ ইঞ্জিন যে মূল জিনিসটা সেটাই আপডেট চলতেছে। এই কোর আপডেটটা কি, এখানে যদি যান, এখানে যদি যান তাহলে দেখুন, দেখতে পারবেন এইখানটাতে, এই যে বিস্তারিত, এখানটাতে আপনি ক্লিক করলে তারা কিন্তু আপনাকে বলে দেবে কোর আপডেটটা কি। এই যে এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন, এই লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, সময় করে এগুলো পড়বেন, এখান থেকে পড়ে পড়ে জানবেন। যার জন্য কাজ করতেছেন সে আসলে কতটুকু কি কি আসল বিষয় এগুলো এখান থেকে জানবেন। হ্যাঁ, অন্য কাছ থেকে অনেক সময় শুনবেন, তারপরও নিজেরটা নিজে দেখে নিবেন, এগুলো দেখবেন, পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, ইন্ডেক্সেরও অনেকগুলো কারণ থাকে, রিজন থাকে, এগুলো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে যে বিষয়টা ছিল, আপনাদের যে সাইট ইস্যু নিয়ে কথা বলতেছেন, আপনাদের সাইট, হ্যাঁ, স্পিড কম, এই যে এই একটা জিনিস কিন্তু আপনাদের কি বলে নেট সমস্যার কারণে কিন্তু হতে পারে। এই দেখেন এখানে যে যিনি বললো যে প্রথম, উনারটাই যদি দেখি আমরা একটু, উনারটাই যেহেতু বলছে আমি প্রথম উনারটাই দিয়ে দেখাচ্ছি, যেহেতু উনি প্রথম এটা পূরণ করেছে। আপনাদের মাত্র এতগুলো মানুষের মধ্যে সর্বোচ্চ আপনাদের 19 জনের সমস্যা। ঠিক আছে, তা আমি 19 জনকে নিয়ে কথা বলবো, বাকিদের কথা আর বলবো না, যাদের সমস্যা নেই তাদের নিয়ে তার কোনো কথা নাই। কি যেন, পেজ স্পিড ইনহাইটস, আচ্ছা, এটাতে আসি এবং এটাতে যদি ওনার ইউআরএলটা দেই, এইভাবেই তো আপনারা পেজের স্পিডটা চেক করে থাকেন, তাই না? কতটুকু স্পিড এটা আসলে হতে থাকুক, আমরা দেখতেছি। দেখেন ওনার সাইটটা যদি আমি একটু ইনকগনিটো মোডে অন করি, তাহলে এখানে কিন্তু কোনো ক্যাশ ধরে রাখে না, এখানে সম্পূর্ণ আপনার ক্যাশ ছাড়া। এবং এটাতে যদি আমরা ব্রাউজ করি তাহলে কতটুকু স্পিডে লোড হচ্ছে সেটাও কিন্তু দেখা যাবে। দেখেন দেওয়া মাত্রই কিন্তু কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু চলে আসছে এবং ইমেজগুলো কিন্তু দেখা যাচ্ছে। তাহলে তার সাইডের স্পিডটা কোথায় কম? হ্যাঁ, তার সাইডের স্পিডটা কম হচ্ছে যদি সে তার ব্রাউজারে ক্যাশ থেকে থাকে এবং সে হচ্ছে আপনার লো স্পিড যে ইন্টারনেট আছে সেটা ব্যবহার করে থাকে, তাহলে এরকমটা হতে পারে। আবার অনেক সময় সার্ভারের কারণেও হতে পারে। হ্যাঁ, সার্ভার জনিত কারণে অনেক সময় সাইট স্পিড কমে যায়। কিন্তু আমরা এখানে আসার পর দেখেন, এই যে প্রত্যেকটা সাইট যদি আমি একটা একটা করে ওপেন করি, এখানে যে কটা রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য, আচ্ছা, সাইডের স্পিডটা দেখেন, মোবাইলে 89 আছে, হ্যাঁ, প্রায় 90, ডেস্কটপে 98, তাহলে এখানে কমটা কোথায় বলেন তো আপু, আপনারাই বলেন। আর কত স্পিড চাচ্ছেন আপনারা? অনেক সময় সার্ভারের কারণে এর থেকে কম হয়। হ্যাঁ, এটা হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না। হ্যাঁ, ভালো সার্ভার যদি নিতেন তাহলে সেখানে সেগুলো যেমন দামও যেমন, সেগুলো পারফরমেন্সও তেমনই। হ্যাঁ, তো আমরা যদি দেখি আরেকটা সাইট, দেখেন এই সাইটটা যদি ওপেন করি আমি, দেখেন এটাও কিন্তু কতক্ষণ সময় লাগলো, চলে আসছে কিন্তু সাইটটা, বেশি সময় লাগছে কি? আপনাদের সামনে তো চেক করতেছি, তাই না? দেখেন প্রত্যেকটা ইমেজে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু যেগুলো ইমেজ দেখা যাচ্ছে না, সেই ইমেজই নাই, ইমেজ নাই দেখে সে কারণে দেখা যাচ্ছে না। এই যে এখানে অ্যাড ছিল, একটা অ্যাড দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে এখানটাতে একটা অ্যাড ছিল, সেই অ্যাডটা রিমুভ করা হয়েছে, কোড ভেঙে গেছে কিন্তু ইমেজের কোডটা রয়ে গেছে, সেজন্য এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন এছাড়া কিন্তু সবগুলো জায়গায় ইমেজ আছে, এর অ্যাবাউট আছে যে ইমেজ দেওয়া হয়েছে সেটাও কিন্তু সে লিঙ্কটা ঠিক করে দিতে পারেনি, এই জন্য এখানে আসে নাই। আচ্ছা, দেখেন সবগুলো ইমেজে কিন্তু আসতেছে। আপনারা এই যে এখানে যে সমস্যাগুলো লিখছেন এখানটাতে, এবং তার সাইডে যে স্পিডের কথা দেখেন, স্পিড তো ভালোই দেখতেছি আমি, আপনারা কোথায় কম দেখেন? আমি দেওয়া মাত্রই কিন্তু আমার এখানে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন? দেওয়া মাত্রই কিন্তু চলে আসতেছে। তাহলে স্পিডটা কোথায় কম পেলেন? আর দেখেন ইন্ডেক্সিং যে হবে কিভাবে হবে, দেখেন এই যে আমি কিন্তু র্যান্ডমলি একটা পোস্ট করলাম, দেখেন এই যে বলছিলাম না এই যে সেপারেটর গুলো ডিলিট করে দিতে, দেখেন আপনারা খালি চ্যাট জিপিটিতে আনছেন আর কপি মেরে এখানে পেস্ট করে দিচ্ছেন। এটা হইলো? এটা কখনো হবে? একটা হিউম্যান টাচ তো দেওয়ার কথা ছিল। হিউম্যান টাচ বলতে কি, আপনি নিজে একবার পড়ে তো দেখবেন কোথায় ভুল আছে কোথায় কি। দেখেন এই যে সাইটটা কার, পিওর লাইফ ইনফো, যিনি যিনি এই সাইটের উনার আর কি, উনি একটু চেক করেন। দেখেন এই যে দেখেন, দেখছেন এখানে এই যে সেপারেটর রয়ে গেছে, এখানে সেপারেটর রয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন এগুলো এইভাবেই রেখে দিয়েছেন, কোনো ফরম্যাটও চেঞ্জ করেননি, হেডিং কোথায় কি করবেন সেটাও করেননি। দেখেন এই যে এখানটাতে এইভাবে রয়ে গেছে, তাহলে এই পোস্টগুলো কিভাবে ইন্ডেক্স হবে বলেন তো? আপনাদেরকে যতই আমরা বলি যে এইভাবে এইভাবে করেন, ওইটা না করে আপনারা অন্য জায়গায় কেন দৌড়ান জানি না, আমি বুঝি না এটা আসলে। তো
তো এই যে জিনিসগুলো করেন এগুলো তো আসলে ঠিক না। হ্যাঁ, এগুলো আপনারা একটু চেক করবেন, দেখবেন, ওইভাবে স্যারদের গাইড মতন চলার চেষ্টা করবেন, তাহলে না পোস্ট ইন্ডেক্স হবে এবং পরবর্তী যে কাজগুলো স্যাররা যেরকম করতে সেরকম হবে। তো এগুলো যদি না করেন তাহলে তো স্যারদেরকেও প্রশ্নবিদ্ধ করতে পারবেন না, স্যার আপনারা এরকম বলছেন, এরকম করছি, তারপরও হয়নি। তো যখনই হবে না আমরা তো ওই সমস্যার সমাধান নিয়ে আসবো আপনাদের কাছে, তাই না? তো এগুলোতে আপনারা ফোকাস করেন, কাজ করেন, কাজ না করলে তো আসলে হবে না। এখানে আপনার আদৌ কতটুকু পড়ছেন বুঝাই যাচ্ছে, কিন্তু এই যে সেপারেটরটা আপনি রিমুভ করেননি। আর এই পোস্টটা যে আপনি কতটুকু পড়ছেন, এই পোস্টটা আদৌ কতটুকু আপনার জন্য কি বলে হেল্পফুল, এটা তো আপনি নিজে পড়লেই বুঝতে পারেন। এটা তো আমার কাছে এখন মানে এটা দেখার পর তো আমার নিজেরই পড়তে ইচ্ছা করছে না, কারণ আমি বলে দিয়েছি এগুলো রিমুভ করে দিবেন। অন পেজ এসিওর কতটুকু কি করছেন সেটা আল্লাহই ভালো জানে, দেখাই যাচ্ছে কিন্তু একদম। তো এইভাবে করে কি আগানো যাবে বলেন? কখনোই কিন্তু আপনারা আগাতে পারবেন না। আমরা যেভাবে বলি সেভাবে একটু সময় দেন, শ্রম দেন, দেখেন আপনার উন্নতি হয় কিনা। তো আপনারা তো সেটা করতেছেন না, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা এঙ্গেজ হয়ে যাচ্ছেন, আর আপনাদের এই সমস্যা হচ্ছে। সাইটটাতে ঠিক করে আপনারা সময় দেন না, তাহলে কিভাবে হবে? আবার দেখেন এই যে এখানটাতে বলছিলাম এই যে এইগুলো উঠায় রাখতে, এইগুলো দিয়ে রাখছেন কেন রে ভাই? আমরা তো ক্লাসে এগুলো দেখাইছি, তাই না? ক্লাসটা দেখেন, না পারলে গ্রুপে জিজ্ঞাসা করেন, ওইখান থেকে সমাধান করে নেন। হ্যাঁ, একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করেন। সবসময় যে আমরা এভেলেবেল থাকবো সাপোর্ট দেওয়ার জন্য এরকমও তো না আপনাদেরকে, সবসময় যে আমরা সাপোর্ট দেবো এরকমও না। কিছু কিছু সময় তো আমাদেরও ব্যস্ততা থাকতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, বারবার পুনরায় জিজ্ঞাসা করতে হবে। আপনার সমস্যা সমাধান করে নিতে হবে কার? আপনারই। বারবার জোর করে সমস্যা সমাধান করে নেবেন। আপনাদের জন্য আমাদের ডেডিকেটেড সাপোর্ট মেম্বাররা রয়েছেন, অনেক সময় তারা ব্যস্ত থাকেন, তারা যখনই ফ্রি হবে একবার জায়গায় তিনবার মেসেজ দিবেন, দিয়ে আপনি এটা সমাধান করে দেবেন। আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন না এখানে? অবশ্যই টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাই টাকা দিয়ে ভর্তি হলে আপনার আপনার পরিপূর্ণ যে হকটা সেটা আপনি আদায় করে নেবেন না? অনেক সময় আমরা ব্যস্ততার সময় দিতে পারবো না, এটাই স্বাভাবিক, কিন্তু আপনারটা তো আপনাকে বুঝে নিতে হবে, আদায় করে নিতে হবে। তো আপনার এগুলো আসলে এরপর থেকে এই যে এই সমস্ত কমপ্লেন গুলো করলে আসলে এগুলো খুবই খারাপ লাগে, যে আপনাদেরকে বলে যে এইভাবে এভাবে করেন কিন্তু এটা করেন না, অথচ কমপ্লেন করে বসে থাকেন। তো এগুলো একটু খেয়াল রাখবেন, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা, হ্যাঁ। আচ্ছা, এরপরে যদি আমি আমার স্লাইডটাতে যাই, হ্যাঁ, পেজ স্পিড যে কম বললেন, এটা আসলে সবগুলো সাইটগুলো যদি দেখি নিট্রোপ্যাক একটা প্লাগইন দিতে বলেছিলাম, হ্যাঁ। নিট্রোপ্যাক প্লাগইনটা দিলে কিন্তু এই সমস্যাটা হওয়ার কথা না। দেখি এই অ্যাপও দিছে কিনা। দেখেন এই আপু কিন্তু নিট্রোপ্যাক সাইটটা দেয় না, এই নিট্রোপ্যাক প্লাগইনটা এখানে ইনস্টল করে নাই, তবুও কিন্তু তার সাইটের স্পিড মোটামুটি খারাপ না, ভালোই। তবে যদি সে নিট্রোপ্যাক ইউজ করতো তাহলে আরো ফাস্ট তার এটা লোড হতো। এ কিন্তু আবার নিট্রোপ্যাক ইউজ করছে, দেখেন এই যেখানে দেখা যাচ্ছে নিট্রোপ্যাক, দেখতে পাচ্ছেন? এই যে এখানে লেখা আছে নিট্রোপ্যাক। তার মানে হচ্ছে যে সে নিট্রোপ্যাকটা ব্যবহার করতেছে, এটা তার সাইডের স্পিড বাড়াবে, অবশ্যই বাড়াবে। আচ্ছা, আরো দুই একজন আপুরটা দেখি একটু, যারা প্রবলেম গুলো বলছে। এই যে এখানটাতে 2 নাম্বার এটাতে যদি একটু দেখি, এই যে হেলথ সাইট, এর সমস্যা শুধু একটাই, হেলথ সাইটে ক্রিটিক্যাল ইস্যু দেখাচ্ছে একটি। এই ক্রিটিক্যাল ইস্যুটা কি? এই ক্রিটিক্যাল ইস্যুটা আসলে কোনো সমস্যাই না রে বোন। এই সমস্যাগুলো থিম থেকে জেসন, হ্যাঁ, কোডিং এর যে বিষয়গুলো রয়েছে সেখানে হয়ে থাকে, হ্যাঁ। তো এইগুলো আসলে এই যে মেসেজ নট রেসপন্স একটা একটা একটাই এরর সবার ক্ষেত্রে, একটাই, এই যে এটা, এই এররটাই আসে, হ্যাঁ। তো এই এরর গুলো আসলে আহামরি কোনো সমস্যা না, হুম। কারণ যেটা সমস্যা হবে সেটা আমরাই আপনাদেরকে জানিয়ে দেবো এবং আমরাই বলে দেবো যে এটা সমস্যা, এটা সমাধান করে নেন বা করতে হবে। কারণ আমরা তো আপনাদেরকে যেগুলো দিয়েছি, যেগুলো প্রোভাইড করেছি, সেগুলো অলরেডি আমরা আগে ব্যবহার করেছি, আমরা দেখেছি, তারপরেই তো আপনাদেরকে দিচ্ছি, এর আগে তো দেইনি, তাই না? তাহলে এটা কোনো সমস্যা নাই, ক্রিটিক্যাল ইস্যুটা কোনো সমস্যা না, ঠিক আছে? যদি এরকম কোনো ক্রিটিক্যাল ইস্যু আছে আপনার সাইটে, ক্রিটিক্যাল ইস্যু, মানে আপনি আপনার সাইটে যখন ভিজিট করতে যাচ্ছেন, ধরেন এই যে এরকম আপনার সাইটে ডট কম দিলেন, ডট কম দেওয়ার মানে আপনার সাইটে যে ডোমেনটা দিলেন এটা দেওয়ার পর আপনার সাইট না এসে এখানে সাদা হয়ে এখানটাতে একটা লেখা আসবে, দিস সাইট হ্যাজ এ ক্রিটিক্যাল ইস্যু, হ্যাঁ, টু ফিক্স দিস ইস্যু প্লিজ চেক ইউর অ্যাডমিন ইমেল, এরকম যদি আসে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার সাইটে কোনো প্লাগইন বা থিমে সমস্যা হয়েছে। তখন আপনাকে ওই প্লাগইন বা থিম সিগন্যাল থেকে বাদ দিতে হবে, ঠিক আছে? এছাড়া কিন্তু আপনার এই ক্রিটিক্যাল সমস্যাগুলো কোনো সমস্যাই না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আর হচ্ছে ইমপ্রেশন কম, হ্যাঁ, ইমপ্রেশন কমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনাদের যে আপনারা রেগুলারিটি পোস্ট করেন না এবং রেগুলারিটি সোশ্যাল মিডিয়া মেনটেন করেন না, হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে শুধু পোস্ট করে আসলেই হবে না, আমি কিন্তু বলেছিলাম। এবং দ্বিতীয় ক্লাসে, মানে দ্বিতীয় ব্যাচের সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল শেয়ারিং যে ক্লাসটা আছে সেখানে কিন্তু আরো ভালোভাবে এই বিষয়টা বুঝিয়েছিলাম যে কিভাবে আপনারা কোরাতে, তারপরে হচ্ছে আপনার পিন্টারেস্টে, তারপর হচ্ছে আপনার আরেকটা কি প্ল্যাটফর্ম জানি দেখিয়েছিলাম, আমার এখন এক্সাক্ট মনে নেই। ওই প্ল্যাটফর্মগুলোতে কিভাবে আপনারা পোস্ট করবেন এবং অন্যকে ফলো করবেন, অন্যদের পোস্টের নিচে কমেন্ট করবেন, এই যে যে বিষয়গুলো বলেছিলাম, এগুলো আসলে কে কতটুকু করেছেন সেটাই হচ্ছে প্রশ্ন, হ্যাঁ। এবং সোশ্যাল মিডিয়া বা রেগুলারিটি কে কতজন ধরে রেখেছেন এটাও একটা প্রশ্ন, যে আপনারা কতটুকু কাজ করতেছেন। তারপর তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে যে আপনার এই যে গুগলের যে আপডেট, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, হ্যাঁ। গুগলে যখনই এরকম কোর আপডেট আসে, র্যাঙ্কিং আপডেট আসে, ইন্ডেক্সিং আপডেট আসে, ক্রলিং আপডেট আসে, এই আপডেটগুলো যখনই আসে তখনই সবচেয়ে বেশি আপনার এই ইমপ্রেশন এগুলো কমে যায়, হ্যাঁ।
এই যে আমরা কিন্তু একটা সাইডে দেখলাম যে একটা সাইডে কি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে এখান থেকে যদি দেখি, এই যে সার্চ কনসোল থেকে দেখেছিলাম একটা সাইডে উপরের দিক যাচ্ছে 11 নভেম্বর পর থেকে, আবার আরেকটা সাইডে কি হচ্ছে নিচের দিকে নামতেছে। তো এই যে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আপনার মাঝে মধ্যে কোর আপডেট বা গুগলের যে সার্ভিস আছে সেই আপডেটের কারণে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? তো এই দিকটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তবে রেগুলারিটি যদি মেনটেন করে যান তাহলে হচ্ছে আপনার এই ইমপ্রেশন কমে যাওয়ার সম্ভাবনা খুব কম, হ্যাঁ। আচ্ছা, তারপর যে এটা রয়েছে সাইট হেলথ ক্রিটিক্যাল ইস্যু, এটা নিয়ে তো বললামই। এটা একমাত্র একটা ইস্যুই হচ্ছে যেটা আপনার সবচেয়ে বেশি দেখার মতন, সেটি হচ্ছে যে যখনই আপনার সাইটে আপনি ঢুকতে যাবেন তখন আপনার সাইটে না ঢুকে সাদা হয়ে থাকবে এবং লেখা আসবে যে দিস সাইট হ্যাভ এ ক্রিটিক্যাল ইস্যু, টু ফিক্স দিস ইস্যু প্লিজ চেক ইউর অ্যাডমিন ইমেল, এরকম টাইপের যদি মেসেজ দেওয়া থাকে সেটাই হচ্ছে আপনার সমস্যা। এছাড়া আসলে এই সমস্ত যে ক্রিটিক্যাল ইস্যুটা আছে সবার একই সমস্যা। এটা ওই প্লাগইন থেকে মানে ওই থিমটা থেকে আসতেছে, আমরা যে থিমটা দিয়েছি। তো এটা কোনো ইস্যুই না, হ্যাঁ, এটা আপনারা ইগনোর করতে পারেন। আচ্ছা, আরেকটা ইস্যু যেটা সেটা হচ্ছে ইমেজ শো করে না। আচ্ছা, ইমেজের যে ইস্যুটা, এটা হচ্ছে লেজি লোডটা আপনাদেরকে বন্ধ করে দিতে হবে। এখন এটা করার জন্য আপনাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। আমি যদি দেখি একটা ওয়েবসাইটে ঢোকা যায় কিনা, দেখি এই সাইটটা আছে এটাতে ঢোকা যায় কিনা। আহ ঢোকা যাবে, আমি একটু স্ক্রিনটা অফ করতেছি যেহেতু আইডি পাসওয়ার্ডের বিষয় রয়েছে এখানে। একটু অফ করতেছি, হ্যাঁ, ঠিক আছে। ডিএইচএফ এখানটাতে নেই, আমি একটু আইডি পাসওয়ার্ডটা বের করে নেই। হুম, আহ ডিআইজিএফ, ডিআইজিএফ শাকিল, অ্যালেক্সেস, ডিআইজিএফ, ডিআইজিএফ এখানটাতে নেই, এখানটাতে নেই। আচ্ছা, সাইড এখানটাতে ছিল। ফুটপ্রিয়া। আচ্ছা, এখানটাতে নেই। হেল্প শাকিল, এখানটা তো পাচ্ছি না। একটু আমি ওদের অ্যাক্সেসটা একটু খুঁজে নেই, একটু আমাকে সময় দিবেন। অ্যাক্সেসটা না পেলে তো ঢুকতে পারতেছি না, না ঢুকতে পারলে দেখাতেও পারবো না আপনাদেরকে। টিএইচএফ ব্যাচ টু স্কেল, ফুড ইন লাভার। ফুড সাইট অ্যাক্সেস, হ্যাঁ, এবার পেয়েছি। আহ ফুড প্রিয়, আচ্ছা, ফুড ইন লাভার, আমি এটাতে যাই। এটা ফুড প্রিয়, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আলাদা, ফুড প্রিয় আর ফুড ইন লাভার দুইটা আলাদা। ফুড প্রিয়, আমি এটাতে যাই এবং এটাতে যাওয়ার পর এই অ্যাক্সেসটা ব্যবহার করে দেখি এটা, আর হচ্ছে এটা। হ্যাঁ, এবার লগ ইন হয়েছে। আমি এবার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা তো এখন দেখা যাচ্ছে তাই না? কে একজন মেসেজ করেন তো। জি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন আমরা কোথায় চলে আসলাম, এই যে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে আসলাম। এখন আমরা এখানে কেন আসছিলাম আমি যদি আরেকবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, এখানে কেন আসলাম, এখানে চলে আসলাম আমরা এই যে ইমেজের যে ইস্যুগুলো রয়েছে, ইমেজ শো করে না, এই যে এই সমস্যাগুলো, হ্যাঁ। এই যে যে একজন ডেভেলপার আছে তিনি দেখিয়েছে, আঁকায় উকায় দেখাইছে এই ইমেজগুলো আসে না। ইমেজগুলো না আসার কারণে, ঠিক আছে, এখন এই থিম চেঞ্জ করতে হবে। থিম চেঞ্জ করলে নাকি 10,000 টাকা তাকে চার্জ করতে হবে, যদি তাকে দিয়ে করান, আর নিজে করতে পারলে তো করলেনি। আহাম, মানে কি একটা বিষয় আসলে, এগুলা কি বলবো, আপনারা যাদের টাকা আছে তারা দিতে পারেন, অযথা যদি টাকা নষ্ট করতে চান। এই যে দেখেন এখানে এসিওর যে সমস্যাগুলো আছে, এটা কোনো সমস্যা হলো, হ্যাঁ?
অ্যাড এ মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন সব পেজে কি মেটা ডিসক্রিপশন লাগে? পোস্টে একমাত্র মেটা ডিসক্রিপশন দিতে হয়, এছাড়া তো আমাদের হোম পেজ তো এমনিতেই ইন্ডেক্স হয়, সবার আগে হোম পেজ ইন্ডেক্স হয়, এটা দিল কি না দিল কি, এটা একটা টুলস, এ তো এভারেজ সবকিছু দেখায় রে ভাই, এগুলো তো বুঝতে হবে আপনাদেরকে। যাই হোক, এটা নিয়ে শুরুতেই অনেকক্ষণ কথা বলছি, বকাবাজ্য করছি, আর কথা বলতে চাই না। তো যেটার জন্য আসছিলাম সেটা হচ্ছে যে ইমেজ শো হয় না। হ্যাঁ, এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমরা লেজি লোড দিয়ে রেখেছি। আমাদের যে একটা থিম দেওয়া হয়েছে আপনাদেরকে, এই থিমটা হচ্ছে লেজি লোড দেওয়া আছে। লেজি লোড জিনিসটা কি? লেজি লোড জিনিসটা হচ্ছে যে ইমেজ আপনি সাইটটাতে ব্রাউজ করবেন, আমি এই ইমেজটা দেখালে সবচেয়ে বেশি সুবিধা হবে। আপনি আপনার সাইটটাতে পোস্টটাতে ব্রাউজ করবেন, ঠিক আছে, কিন্তু একটা একটা করে আস্তে আস্তে ইমেজ লোড হবে, ইমেজের আগে কন্টেন্টটা লোড হবে। হ্যাঁ, এটা দেওয়া হয় কেন? এটা দেওয়া হয় যেহেতু দ্রুত আপনার সাইটটা লোড হয়, ঠিক আছে, এই কারণে দেওয়া হয়। তো আপনারা যদি এগুলো উঠায় দেন তাহলে দেখবেন ইনস্ট্যান্ট কন্টেন্ট এবং ইমেজ দুইটা একসাথেই লোড হবে। তো এটা এটা উঠানোর জন্য কি করতে হয়? ওয়ার্ডপ্রেসে আসতে হয়, ওয়ার্ডপ্রেস থেকে কাস্টমাইজ, এই যে সরি স্মার্ট মার্ক, এখান থেকে হচ্ছে কাস্টমাইজ, কাস্টমাইজ এই অপশনটাতে আসতে হয়। তো আমি কাস্টমাইজ অপশনটাতে আসতেছি, একটু সময় লাগতে, এই যে আসছে। আসার পর এখান থেকে আমরা একটু নিচে নিচের থেকে যাব, এখানে দেখেন পারফরমেন্স নামে একটা অপশন আছে, পারফরমেন্স, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এখানে দেখেন প্রথমেই রয়েছে লেজি লোড ইমেজ, দেখতে পাচ্ছেন? দেখেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে নর্মাল লোড ইমেজ অন স্ক্রল, যখন আপনি স্ক্রল করবেন ধরেন এই সেকশনটাতে ইমেজ লোড হয়েছে, এই সেকশনটাতে হয় নাই, যখন আপনি স্ক্রল করে এই সেকশনটাতে আসবেন তখন এই নিচে সেকশনে আবার আস্তে আস্তে ইমেজ আসা শুরু করবে, বা এই এই সেকশনটাতে ইমেজ আসবে, এগুলোতে আসবে না। ঠিক আছে, এরকম করা। এই যে দেখেন এখানটাতে যে এখন আসেন, এই যে পরে আসছে দেখছেন, এখানে কিন্তু আগে ইমেজ আসছে, এখানে কিন্তু পরে আসছে। আবার আমি নিচের দিকে যাই, দেখেন নিচে যদি ইমেজ অলরেডি আর নাই থাকলে দেখাতে পারতাম আরো, কারণ একবার লোড হয়ে গেলে আবার রিলোড দিলে তখন আসে, এছাড়া কিন্তু আসে না। ঠিক আছে, এটাই হচ্ছে লেজি লোডের কাজ। তা আপনারা কি করতে পারেন, এখান থেকে এগুলো সব উঠাই দিতে পারেন, এগুলো সব উঠাই দেন। এই যে এই যত এগুলো আছে প্রি লোড, লেজি লোড যা আছে সব এগুলো উঠাই দেন, তাহলে দেখবেন আপনাদের আর এই সমস্যা থাকবে না। উঠাই দিয়ে এখান থেকে পাবলিশ করে দেন। যখন এরকম করে দেবেন তখন আর আপনাদের এই ইস্যুটা থাকবে না। ইমেজের যে ইস্যুগুলো আছে সেগুলো সুন্দর মতন ঠিক হয়ে যাবে, ঠিক আছে, সেগুলো আর আপনাদের সাইটে থাকবে না। আচ্ছা, এই গেল যে ইমেজের ইস্যুটা। হ্যাঁ, এরপরও যদি ইমেজ না দেখা যায়, সেটা হচ্ছে যে আপনার হয়তো যদি এরকম ভেঙে যায়, যেমনটা আমি প্রথমে দেখিয়েছিলাম, এই যে এই সাইটটাতে, এই যে ইনার সাইটটাতে ভেঙে গেলে ইমেজটা কেমন দেখায় দেখাচ্ছে আপনাদের, এই যে এরকম যদি দেখায়, সেক্ষেত্রে বুঝতে হবে আপনাকে, আপনি ইমেজের ইমেজ যে দিয়েছিলেন সেই ইমেজটি এখন আর আপনার সাইটে নেই, আপলোডে নেই, অথবা ইমেজটি কোনো কারণে আপনি ডিলিট করে দিয়েছেন, সেই কারণে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, যদি এই যে এই ইমেজে থাকার মতন দেখায়, এই যে এরকমটা যদি থাকে, এরকম মানে হচ্ছে লেজি লোড দেওয়ার কারণে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আর যখন এরকম থাকবে, এই যে এরকম, এই যে এরকম ভেঙে গেছে, শুধু ইমেজের একটা আইকন দেখা যায়, সেক্ষেত্রে ভাববেন যে এই ইমেজটাই নেই। ঠিক আছে, ইমেজটা ডিলিট হয়ে গেছে আপনার সাইট থেকে, আপনাকে সেই ইমেজটা আবার দিতে হবে জায়গা মতন, তাহলে এটা আবার চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে ইস্যুটাতে যদি যাই, দেখেন এখানটাতে যদি আসি, তারপর রয়েছে কোয়ালিটি কন্টেন্ট রাইটিং ওয়ে। এটা আসলে এই ক্লাসটাতে আপনাদেরকে দেখিয়ে বোঝানো সম্ভব না। এটা কেন নিয়ে আসছি দেখেন, এই যে সাইটটা রয়েছে, আমি যদি এই সাইটটাতে আরেকবার যাই, হ্যাঁ এই সাইটটাতে যাই, দেখেন এই সাইডে যে পোস্টটা রয়েছে, দেখেন আপনাদেরকে বলেছিলাম অন্তত নিজে একবার পড়ে নিজের কাছে যদি সেটা ভালো লাগে তখনই পাবলিশ করেন। হ্যাঁ, কই জানি দেখলাম পোস্টটা, এই দেখেন এই যে পোস্টটা, এই পোস্টটা আসলে আপনারা বলেন তো, আপনারাই বলেন যারা ক্লাস আছেন, ইনি কি আদৌ নিজে এই পোস্টটা পড়ছে? আমার কাছে তো মনে হয় না যে উনি পোস্টটা পড়ছে, কারণ অন পেজ করতে গেলেও তো এখানটাতে দেখা দরকার যে এই যে এখানে একটা ব্রেকেট রয়েছে, এটা রয়েছে, এটাতে উঠাতে হবে, একটা দাগ যে রয়েছে সেটা কি দেখেনি? অবশ্যই সে দেখেছে, হয়তো বা সে মানে মানে এটা আসলে মনোযোগ দিয়ে সে করেনি। হ্যাঁ, যদি করতো তাহলে এরকম হইতো না, অবশ্যই এরকম হইতো না, এই বিষয়গুলো খেয়াল করা দরকার তো। তো এইভাবে যদি করে রাখেন, গুগলকে এগুলো এসে আপনাকে যদি একবার সে খারাপ নজরে দেখে, সে তো আপনাকে আর ভালোভাবে দেখবে না কখনোই। তারপর দেখেন এই যে ডোজ ইওর স্মুথ রিয়েল ইম্পেটি, এই যে একটা যে এখানে যে একটা সুন্দর করে আপনি ইনভাইটেড কমার মধ্যে রাখছেন, এই জিনিসটা একটু বোল্ড করে দেন, তাহলে তো এটা দেখে চোখে পড়ে, গুগল এটা এইগুলোতে পছন্দ করে। আপনাদেরকে বলেছিলাম যে 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 জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট মনে হবে সেগুলোকে বোল্ড করে দিবেন, বলেছিলাম না এই কথাগুলো? তার আপনারা দেখেন এইগুলো করেছেন, করেননি তো? শুধু এনি না, প্রত্যেকের পোস্ট যদি আমি এখন ধরে দেখতে যাই, প্রত্যেকের সাইটে আমি এই ইস্যুগুলো পাবো। আপনারা সময় বাঁচানোর জন্য কি করেন, ওইখান থেকে নিয়ে আনেন, আইনে এখানে মাইরা দেন একেবারে। তাহলে এটা হলো আপু, ভাই আপনারাই বলেন, এগুলো হলো? এভাবে যদি কাজ করেন তাহলে কাজ আগাবে? কখনোই আগাবে না তো। তাহলে এগুলা তো ভাই হলো না। হ্যাঁ, আর অলরেডি এগুলো আমরা দেখিয়েছি, এমন যদি না হতো যে আমরা দেখাই নাই তাহলে বলতে পারতেন যে স্যার আপনারা না দেখায় কেন বলতেছেন, আমরা তো সবগুলো বিষয় দেখাইছি আপনাদেরকে। আর যদি না পারেন সেগুলো তো জিজ্ঞেস করবেন, যে ভাই আমি পারতেছি না এই ক্লাসে এই দাগটা উঠাতে, আপনি আমাকে আরেকবার দেখায় দেন, গ্রুপে আরেকবার বলেন। গ্রুপে বললে হ্যাঁ, অনেক সময় বলে ভিডিও দেখতে, কারণ কেন, কারণ ভিডিওতে দেওয়া আছে, আর সব বিষয় তো আপনাকে মুখে বলে বা টেক্সটে দেখিয়ে বলে আপনাকে রিপ্লাই দেওয়া সম্ভব না, বা বুঝবেনও না আপনি, সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও দেখতে বলা হয়, সুতরাং ওই ভিডিওটা আরেকবার দেখবেন।
এবং দেখে দেখে প্রত্যেকটা মিনিটের স্ক্রিনশট দিবেন যে দেখেন আমি দেখেছি, আমাকে এই সমস্যার সমাধান এখানে নেই, আপনি আমাকে এখন দেখাই দেন। সে দেখাই দিতে বাধ্য। আপনাদের যে মেন্টর, আপনাদের যে সাপোর্টের মেম্বার রয়েছে, আপনাদের জন্য যারা ডেডিকেটেড ভাবে রয়েছে, তারা অবশ্যই আপনাদেরকে দেখাই দিতে বাধ্য। কারণ আপনারা এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এটা ভুলে যাবেন না কখনো। আমি বারবারই বলি যে আপনাদের সমস্যার সমাধান আপনাদেরকেই করে নিতে হবে, বারবার মেসেজ করে করে নিতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আহ, একটু উত্তেজিত হয়ে গেছি, আপনাদেরকে অনেক বকাবাজ্য করেছি আজকে। বিষয়টা খারাপভাবে নেবেন না, আসলে আপনাদের কারণে, আপনাদের ভালোর জন্য আপনাদেরকে এগুলো করতে হয়, বলতে হয়, হ্যাঁ। তো এই বিষয়গুলো কখনোই ঠিক না, হ্যাঁ। তো কোনো কিছু করার আগে অবশ্যই স্যারদের সাথে বুঝবেন, দেখবেন, তারপর কিছু করবেন। আর আপনার যদি টাকা পয়সা থাকে, আপনি যদি পারেন, হ্যাঁ, তাহলে আপনারা অনেকে মিলে শিলে এই যে এরকম করতে পারেন। হ্যাঁ, 10-12 জন মিলে বা 15-20 জন মিলে তারপরে এখান থেকে অফিসিয়াল সাইট থেকে, তাদের যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকে কিনে নেবেন। কোনো যায় ঝামেলা নেই, এখান থেকে কিনে নেবেন। এখান থেকে এই যে এত টাকা দিয়ে যদি পারেন তাহলে কিনে নিন, কোনো সমস্যা নেই। যার টাকা পয়সা আছে সে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই 2 নাম্বার কারো কাছে যায় না, গিয়ে 2 নাম্বার ঠকিয়ে আমাকে পরে আমাদের কাছে আইসা ভাই কমপ্লেন করেন না, এগুলো আসলে মানে নিতে পারি না। এই যে একজন আপু তো এসে প্রায় কান্না কান্না ভাব যে ভাই আমি তো ওদের কাছে বিলিভ করেছিলাম এটা সেটা। তাই এগুলো এখন আমার সাইটে যদি সমস্যা হয়, তাই আপনার প্রথম জিনিসটাই যদি আপনি এরকম করে ফেলেন তাহলে হলো বলেন? তো এগুলো দেখে আসলে একটু আমি ইমোশনাল হয়ে গেছি, আপনাদেরকে অনেক রাগারাগি করেছি। যাই হোক, এগুলো আপনারা খারাপভাবে নেবেন না। আর যে ইস্যুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি। কোয়ালিটি কন্টেন্ট আর হচ্ছে গুগল সার্চ কনসোলের ইস্যুটা, হ্যাঁ। এই গুগল সার্চ কনসোলের যে ইস্যুটা রয়েছে, এটা আপনাদের প্রত্যেকের গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস আমার লাগবে। কারণ অ্যাক্সেস যদি আমি না পাই তাহলে আমি বুঝতে পারবো না কার সাইটে আসলে কি সমস্যা হচ্ছে, কি সমাধান দেওয়া দরকার, হ্যাঁ। তো এটার জন্য আপনারা কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে যে আমার জিমেলটা রয়েছে, আমি আমার জিমেলটা আপনাদেরকে দিচ্ছি। আপনারা সবাই কি করবেন, আপনাদের সার্চ কনসোলে যে অ্যাক্সেস রয়েছে সেটা আমাকে দিবেন। কিভাবে দিবেন? আরে আবার কি আঁকা কি করতেছে? আর অ্যানিটেশন করে বসে আছেন। রিমুভ, রিমুভ অ্যানিটেশন, এখান থেকে সব রিমুভ, ক্লিয়ার অল ড্রয়িং, হ্যাঁ ঠিক আছে এবার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি অ্যানিটেশনটা এবার কেটে দিই, হ্যাঁ। এই যে আমার যে জিমেলটা রয়েছে, এই জিমেলটা আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা এই জিমেলটাতে এই যে দেখেন শাকিল আইটিবিটি, শাকিল@gmail.com, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতেই দিচ্ছি আগে, এটাতে দিলাম। এবার হচ্ছে আপনাদের জুমের চ্যাটও দিয়ে দিই, হ্যাঁ। এখানেই থাকে, এখানে থাকলে মনে হয় আপনারা পেয়ে যাবেন, তার জুমের চ্যাটে আর দেওয়া দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, এটা হলো। এবার যেটা দেখানোর বিষয় ছিল সেটা হচ্ছে যে কিভাবে গুগল সার্চ কনসোল অ্যাক্সেসটা আমাকে দিবেন দেখার জন্য। তো এটা দেওয়ার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে সাইটটা রয়েছে সেই সাইটটা যে জিমেলের আন্ডারে গুগল সার্চ কনসোল অ্যাড করা রয়েছে, সেখানে আসবেন, সেই জিমেলে এসে এখানে লিখবেন গুগল সার্চ কনসোল, হ্যাঁ। SEARCH সার্চ কনসোল, এটা লিখবেন। এটা লিখলে যেরকম আসবে, এখান থেকে গুগল সার্চ কনসোল অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর স্টার্ট নাও এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার যদি একাধিক জিমেল থাকে তাহলে দেখাবে আপনি কোন জিমেলের এগেনস্টে আপনারা সার্চ কনসোল ওপেন করেছেন, সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন। আর যদি একটা জিমেলই থাকে এবং ওইটাতে গুগল সার্চ কনসোল অ্যাড করা থাকে তাহলে ডিরেক্টলি এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আসার পর আপনারা কি করবেন, এখান থেকে এই যে সেটিং অপশন যে রয়েছে, এই সেটিং এই অপশনটাতে আসবেন। আচ্ছা, এখানে আসবেন, এখান থেকে আসার পর ইউজার এন্ড পারমিশন। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস দেখাই নেই। আপনাদের যদি ওয়ার্ড পেজে থাকেন, আপনারা ধরেন এটার ওয়ার্ড পেজে যখন আমি ছিলাম, আমি এখান থেকে কাস্টমাইজ অপশন থেকে কেটে দেই। এখানে আপনাদেরকে সাইড কিট দিয়েছিলাম না, সাইড কিট, এটা ড্যাশবোর্ডে আসবেন। এটা ড্যাশবোর্ড থেকে আসার পর আমরা একটু নিচের দিকে যাই। আহ, এই দেখেন এখানে কিন্তু আছে গুগল অ্যানালিটিক্স, আর এটা হচ্ছে গুগল। এই যে দেখেন এখানে লেখা আছে গুগল সার্চ কনসোল, এই যে দেখছেন। এখানেতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এই যে এই জায়গাটাতে চলে আসবেন, যেটা এই যে এখানটাতে আসবে। এখন দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে, দেখছেন। তো ওইভাবে গুগলে লিখে আসতে পারেন, আবার কোথা থেকে ড্যাশবোর্ড থেকে সাইড কিটের মাধ্যমে এখানে আসতে পারেন। তো এখানে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে এই যে সেটিং যে অপশনটা রয়েছে সেটিং অপশনটাতে আসবেন। আসার পর এখান থেকে দেখেন ইউজার এন্ড পারমিশন একটা অপশন পাবেন, ইউজার এন্ড পারমিশন, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর অ্যাড ইউজার, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। অ্যাড ইউজারে ক্লিক করার পর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়েছি, shakil.itvt01@gmail.com, এই জিমেলটা এখানে দিবেন। আর এখানে পারমিশন ফুল দেওয়া আছে, হ্যাঁ। এখানে আপনারা ফুল দিবেন, অনার দিবেন না, ঠিক আছে? এখানে 3টা পারমিশন থাকে, অনার, ফুল, রেস্ট্রিক্টেড। আপনারা এখান থেকে ফুল পারমিশনটা আমাকে দিবেন, অনার পারমিশন দেওয়া দরকার নেই, আপনি মালিক, আপনি থাকেন। ফুল পারমিশনটা দিলে কি হবে, আমি আপনাদের সমস্ত পেজের যে সমস্যাগুলো সেগুলো দেখতে পাবো, তা না হলে আমি কিন্তু আবার দেখতে পাবো না, ঠিক আছে? তো এখান থেকে পারমিশনটা ফুল করে দিয়ে এখানে অ্যাড এর যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এরকম আপনাদের সামনে আসবে অ্যাডিং ইউজার। এরপর দেখবেন এখানটাতে আমার যে জিমেলটাতে অ্যাক্সেস দিয়েছেন সেটা দেখা যাবে। দেখেন এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে কাকে কি অ্যাক্সেস দিয়েছেন সেটাও এখানে দেখা যাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে আমি কিন্তু অ্যাক্সেসটা পেয়ে গেলাম। যখন আমি আপনার অ্যাক্সেসটা পেয়ে যাব তখন কিন্তু আমি আপনার সাইডের এই যে এই বিষয়গুলো দেখতে পারবো, হ্যাঁ। আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা, কোনো এরর আছে কিনা, এই বিষয়গুলো আমি দেখতে পারবো, হ্যাঁ।
তো এই গুগল সার্চ কনসোলের ইস্যুটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাসই করাবো। কেন? কারণ হচ্ছে এই যে দেখেন, আমি যদি এনার এই ওয়েবসাইটের পেজটাতে আসি, আসার পর দেখেন এখানে যে অনেকগুলো সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যা আপনাকে বিস্তারিত বলতে হবে কেন হয়েছে এবং এটা কিভাবে সমাধান করবেন। তো এটা তো একটা ক্লাসে দেখানো সম্ভব না। হ্যাঁ, অলরেডি নামাজের সময় হয়ে আসছে, 4টায় জামাত। হ্যাঁ, তো সেই হিসাবে কিন্তু নামাজের সময় চলো হয়ে আসছে। হ্যাঁ, আমাকে আবার নামাজও যেতে হবে। তো এই যে দুইটা জিনিস রয়ে গেল, কোয়ালিটি কন্টেন্ট রাইটিং আর হচ্ছে গুগল সার্চ কনসোলের ইরর, এই দুইটা বিষয় নিয়ে আমরা আবার আপনাদের একটি সাপোর্ট ক্লাস করাবো। সেটা অনেক দীর্ঘ ক্লাস হবে ইনশাল্লাহ, দুইটা পার্টে করার চেষ্টা করবো, সকালে একটা বিকালে একটা, যাতে করে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলতে পারি। তো সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য শক্তি রেখে, ঠিক আছে, একটু ধৈর্য ধরে কাজ করবেন এবং গ্রুপটাতে আপনারা অ্যাক্টিভ থাকবেন, গ্রুপটাতে আপনাদের প্রবলেমের সমস্যার সমাধান করে নেবেন, ঠিক আছে। আর যেটা শুরুতেই বলেছিলাম, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস এর সাথে যদি আপনাদেরকে আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আপনাদের দায়ভার আপনারাই বহন করবেন। আমরা কিন্তু আর আপনাদেরকে, মানে ইটিটিভি কর্তৃপক্ষ থেকে আপনারা আর কোনো প্রকার কোনো সাপোর্ট, কোনো সমাধান, কোনো কিছু কিন্তু পাবেন না। আমি কিন্তু অলরেডি জানি কে কে এখানে যুক্ত রয়েছেন। তো এইবারের মতন যারা যুক্ত রয়েছেন তাদেরকে এইবারের মতন ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু নেক্সট টাইম থেকে কিন্তু তাদের কোনো দায়ভার আমরা নেব না। হ্যাঁ, এগুলো যদি অ্যাক্টিভিটি আপনাদের সামনে এখনো দেখতে পাই, তাহলে কিন্তু এই দায়ভার সম্পূর্ণ আপনার, ঠিক আছে। এবং কেউ যদি এখান থেকে কোনো কোনো রকম ভাবে প্রতারিত হন, সেটাও আপনার, সম্পূর্ণ দায়িত্ব আপনার, সম্পূর্ণ কিছু আপনার উপরে নির্ভর করে। কারণ আমরা কখনোই এদের কাছ থেকে কিনতে বলিনি, আপনি নিজ দায়িত্বে গেছেন, নিজে গিয়ে টাকা দিয়েছেন, পরে এসে আমাদের কাছে কানাকাটি করলে কোনো কিছু কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা। তো এই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। হ্যাঁ, আমি এটা একটু রেকর্ডটা অফ করে দেই।